নবীর সাহাবী নবীরে প্রশ্ন করে, ও নবী, আল্লাহ আমরারে বানাইছে, আমরা আল্লাহরে দেখমুনি। আমার নবী আপনার নবী বলেন, অবশ্যই তোমরা হাসরের ময়দানে আমার আল্লাহকে দেখবে। ও নবী, আল্লাহরে আমরা কেমনে দেখব? আমার নবী বলেন, বিশাল বড় একটা ঘোড়ার পালের ভিতরে অন্য রঙের ঘোড়া থাকলে তোমাদের চিনতে অসুবিধা হবে নি? কয়েন না। আমার আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমাদেরকে দিদার দিবে, সুবহানাল্লাহ কইতেন না, একদম পর্দার ভিতরে নিয়ে আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ দেখা দিবেন। এই জন্য যুবক, আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন। ফরাইজি কান্দি থেকে বুরহানি সাহেব এখানে আসার কোনো দরকার নাই। তিনি যখন আসেন খবর নিয়ে দেখি সফরে আসেন, 5 দিন থাকেন, 10 দিন থাকেন, 3 দিন থাকেন, 2 দিন থাকেন, বাড়িঘর ফালাইয়া এলাকার মানুষের সাথে ওনার তো বংশের কোনো সম্পর্ক নাই, এলাকার মানুষের সঙ্গে ওনার কোনো রক্তের সম্পর্ক নাই। পিসা বুজুরে কেন এখানে আসেন? এটা হলো সৃষ্টির শুরুর ইতিহাস। কারণ আমার নবীর জীবনেও হিজরত ছিল, আল্লাহর ওলির জীবনীটাই হলো হিজরতে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে একটা কায়দা ছিল, কায়দার নাম হলো কাওয়ায়েদে বাগদাদি। কেউ পড়ছেন না? আমার বয়স্ক বাবারা বলতে পারবে। লাল কায়দাটা, উপরে লাল লম্বাটা, আর কি দেশের নাম কি? কথা দেশের নাম কি? কিন্তু লেখা ছিল কাওয়ায়েদে বাগদাদি। দেশের নাম বাংলাদেশ, লেখা থাকার দরকার ছিল কাওয়ায়েদে বাঙালি অথবা কাওয়ায়েদে বাংলাদেশ, লেখা হইলো কাওয়ায়েদে বাগদাদি। বাগদাদি কায়দা কইছি নিও, কারণটা কি? তা এই বাগদাদি কায়দাটা হওয়ার একটা রহস্য আছে। ওই আরব থেকে বাগদাদ থেকে আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে আইসা ইসলাম প্রচার করছে। আগে মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। এরা ধর্মের প্রচার আর কোরআন শিক্ষা দেওয়ার জন্য তখন ওই একটা কায়দা বের করছে। ওই কায়দার হলো কাওয়ায়েদে বাগদাদি। এই জন্য বাগদাদের কাফেলা আইছিল এই দেশে, এই জন্য কাওয়ায়েদে বাগদাদি লেখা। আমরা এখন এটারে বাদ দাঁড়াইছি, বাদ দিয়ে এখন লাম্বাটার বাইটটা করছি। ঠিক নিও? হ্যাঁ, এই কায়দা না, ইতিহাস মুছলে চলবে না। আজকে মাজার ভাঙতে যায়, এরা জানে না তো মাজার হইলো আমাদের একটা মুসলমানদের চেতনার জায়গা, যে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। এই নিদর্শনগুলো দেখলে আমরা চেতনা ফিরে পাই। কথা বলেন ঠিক কিনা? সাবধান, আল্লাহর ওলির বিরুদ্ধে কখনো যায়েন না। সুন্নিরা কিন্তু ভালো থাকার মূল কারণ আল্লাহর ওলিরা। কারণ আমরা ওলি আল্লাহদের মহব্বত করি, এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে সমস্যা কি জানেননি? স্বয়ং আল্লাহর পক্ষ থেকে গজব নামে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ডিক্লারেশন। আল্লাহর বিরুদ্ধে গিয়ে কেউ বাঁচতে পারে না। এজন্য ওলি আল্লাহর মাজার ভাঙ্গা যাবে না। আমরা আল্লাহর ওলিদের মাজার সমূহকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আরো জোরে আছি না নাই? এখন কিছু কিছু এলাকা আছে মাঝে মাঝে আল্লাহর ওলিদের মাজার আছে, আমরা সুন্নির সংখ্যা কম, এই জন্য এরা কি করতেছে? ওই এরিয়াটি বাচ্চা যায় ভেঙে লিতেছে। এটা কি ঠিক? এরা ভাঙতেছে, এরপর আবার ভাঙ্গাতে পারো না, আবার আগুন ধরাই দিতেছে। আবার দেখেন ওকে মাজারের ভিতরে, মাজার দরবারের মধ্যে যে মসজিদ আছে, মসজিদে পর্যন্ত আগুন ধরাই দিতেছে। মানে সুন্নিদের কিচ্ছু রাখতো না। তো যারা এরকম কথা বলে, এরকম কাজ করে, ধরেন না আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব আছে, আকীদার দ্বন্দ্ব আমরা এই এলাকার মধ্যে মনে করেন যে এক বেচারা আমার আকীদার সাথে মিল নাই,
আমরা শতকরা 90% সুন্নি, এই 10% লোক অন্য আকীদা লালন করে। এর লাগে কিন্তু তার বাড়িঘর আমি ফিরালামও, এটা কোন ধরনের ইসলাম? এই জন্য এই সমস্ত লোকদেরকে দেখলে আমরা ভয় পাই, কারণ তারা আজকে মাজার ভাঙবে, 2 দিন পরে আরো ক্ষতি করবে। এটার নাম ইসলাম না। এই সমস্ত মুসলমান আর মৌলবী দাবিদারীদের কাছে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিরাপদ না। তাহলে আপনি কিভাবে দেশে শান্তি কামনা করেন? মুখের মিষ্টি কথা শুনলে মনে হয় যেন এর মতন আল্লাহর ওলি পৃথিবীতে আর কেউ নাই। এই দেশে অন্য ধর্মের লোক আছে না নাই? তাই বলি কি আমরা বাড়ি ঘরে ফিরলাম? হিন্দু ধর্মের থেকে যদি কোনো সন্ত্রাসী করে, তার উপযুক্ত শাস্তি দিতে হবে। মুসলমানদের ধর্ম থেকে যদি কেউ সন্ত্রাসী করে, তাকেও শাস্তি দিতে হবে। ঢালাও ভাবে যদি আপনি মাজার ভাঙতে আসেন, এটার জন্য একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। কথা বলেন ঠিক কিনা? মনে করেন যে কিছু কিছু মাদ্রাসার মধ্যে দেখবেন আকাম করে, এটারে বলে বলাৎকার করে। মানে এর লাগে কি এক হুজুরে একটা ছাত্র রেখে কিতা করছে না করছে, এর লাগে মাদ্রাসা ভেঙে গেলাম? আমরা হুজুরের শাস্তি দিব, দেশে আইন আছে, আইনে তুলে দিব, ঠিক নিও। কোন মাজারের মধ্যে একটা গাঞ্জা মাঞ্জা খাইছে, এর লাগে কিন্তু আমরা মাজার ভেঙে গেলাম? যারা খাইছে, কোনো অসামাজিক কাজ করছে, শরীর বহির্ভূত কাজ করলে আমরা এটা প্রতিরোধ করব, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিব। লাইন ছাড়া কাম করলে আপনারা তো গজবে পড়বেন। কাম হইতো না, সুন্নি ছাড়া কেউ ক্ষমতা যেতে পারতো না। এই কাইন্দা লাভ নাই, কথা কোন ঠিক না বেটি? আমরা কোনো দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার ফ্রেমের দালালি করি। যে নবীরে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি। নারে তাকবীর, নারে রিসালাত। তাহেরি সাহেবের আগমন, তারেক মনোয়ার সাহেবের আগমন। না অসুবিধা নেই, সমস্যা নেই। ওনার ওয়াজের মধ্যে এই স্লোগান আসেনি না, ওনারা যখন স্টেজ উঠে কনা, এখন আপনাদের সামনে রাখেন বুঝাইলেই, এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আন্তর্জাতিক মিথ্যাবাদী, রকেট মৌলবী, ইংল্যান্ড প্রিমিয়ার লিগের খেলোয়াড়, 1990 অক্সফোর্ডের শিক্ষক, আন্তর্জাতিক মিথ্যাবাদী। কথা কোন ঠিক কিনা? উনি হলে জামাতি বক্তা, নাম হলে তারেক মনোয়ার। উনি স্টেজে ওঠার সময় স্লোগান দেয়, শুভ্র দেশবাসী, তারেক মনোয়ার সাহেব আসতেছেন, আপনারা বসুন, আজকের প্রধান মুফাসসির। এইটা ফালতু স্লোগান না। ওনার নিজের স্লোগান যখন দেওয়ার আগে এটা ফালতু হয় না। উনি গতকাল বলতেছে নবীজির স্লোগান নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটা নাকি ফালতু স্লোগান। এটা আমাদের কালিমার স্লোগান, এটা আমাদের ঈমানি স্লোগান। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা এটা শুধুমাত্র স্লোগান না, এটা ঈমানি স্লোগান, এটা ফালতু স্লোগান নয়, ঠিক কিনা বলেন? ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে গিয়েছেন, সবাই বলছে ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন, সালাম দিয়েছেন, জোরে কন্না সুবহানাল্লাহ কন্না। সাহাবায়ে কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলতেন। তো আমি অত্যন্ত ব্যথিত হয়েছি একজন মুসলমান হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলা, এটা কত বড় জঘন্য অপরাধ। এই জন্য আমি বলি যে তাদের কাছে ইসলাম নিরাপদ নয়। এই জন্য আমরা
জামাত ইসলামের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই। আমরা রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে করি নাই। ওনারা ওনাদের রাষ্ট্র কেউ আগে চালাইছে, কেউ এরপরে চালাইছে, কেউ আবার আসবে, এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আল্লাহ যাকে লিখে রেখেছে সে আসবে, আল্লাহ যার নসিবে লেখা নাই সে শেষ হয়ে যাবে। এই ক্ষমতা দেয় আল্লাহ, নেয় আল্লাহ, এটার উপরে আমরা কলম ধরি না। পারলে তুমিও আসো, অসুবিধা নাই। জামাত ইসলামের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব আকীদার দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? যদি আকীদার দ্বন্দ্ব সমাধান করে আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে রাজনীতির চেয়ার বড় সম্পদ নয়, আমাদের কাছে ঈমান আকীদা সবচেয়ে বড় সম্পদ। ওরা মনে করে আমরা তাদের বিরুদ্ধে, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তাড়াতাড়ি 24 ঘন্টা নয়, আমি সময় বেঁধে দিব না, কারণ তার কবরে সে যাবে, বেঁধে দেওয়ার দরকার নাই। সে যদি নিজের কপালে কুড়াল মারে আমার কিছু বলার নেই। তবে জামাতের যারা দায়িত্বশীল লোক আছেন, আমরা আপনার কাছে প্রস্তাব করছি অনতি বিলম্বে সে যেইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে, তাকে তাড়াতাড়ি প্রকাশ্য ক্ষমা চান, কালিমা পড়ে আবার মুসলমান বানান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা মৃত্যুর ভয় করব না। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জেলের ভয় করব না। ঠিক কিনা বলেন? আমরা হাসি মুখে মরতে প্রস্তুত আছি। এই জন্য আজকে আয়াতটা তুলছি। আল্লাহ বলছেন আমানু আমিনু। সুবহানাল্লাহ কোন গেল? ওয়াজ বুঝেন না? ওয়াজ বুঝেন না? আমানু আমিনু। আল্লাহ প্রথম ডাক দিয়েছে এই ইমানদারগণ, জি আমিনু, আল্লাহকে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন না? কার উপরে? তো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কালিমার প্রথম অংশটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় অংশটা কি? তো লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। তো আমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলি, তো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবো, কারণ ইয়া রাসূলুল্লাহ ছাড়া, রিসালাত ছাড়া ঈমানদার হওয়া যায় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নারে রিসালাত, নারে গাউসিয়া, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই আমি একটু ডাইরেক্ট কই তো, তখন ওই থানার মধ্যে যায় তাহিরি সাহেব বিতর্কিত বক্তা। আমি বলি বিতর্কিত বক্তা, আমি বিতর্কিত বক্তা। তো আপনারা যারা বলেন, প্রশাসন বলেন, আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি। অন্তত পক্ষে ওই সমস্ত ধর্মদ্রোহীদের কথায় আপনারা নাচবেন না। আপনাদের কাজ একটাই, তাহিরির সাথে তাদেরকে বসায়া দেন। ওইলে কসবা তাহিরি ওয়াজ করবেন না, তারা করবে। আর যদি সবাইকে করাইতে চান তাহলে তারা তাদের মাহফিল করুক, আমরা আমাদের মাহফিল করব। কেউ কাউকে বাধা দিবেন না। আপনি যতই ফুরুর করছেন, তাহিরিকে আশাবাদ রইছে। আপনি একদিকে বন্ধ করবেন, তাহিরি সাহেব আরেক দিকে ওয়াজ করবে। এগুলো দেওয়ার মালিক কে? আমার বাড়িকে আমি কি লন্ডন থেকে আইছি? এই দামসার আজকে প্রায়, এই যে আমি খানারাতে আইসা গেছি সোনারগা, আজ থেকে প্রায় 22-23 বছর আগে, 25 বছর আগে নাতিয়ানো আছে সাক্ষী। 25 বছর আগে আইসাই কি কোনো ঠান্ডা মাথা কথা বলছি? ওই 25 বছর আগে তো ছাড় দিছি না, তখন তো ছাত্র ছিলাম। কথা কোন ঠিক কিনা? এই যে এখন কথা বলতেছি, বাবা আপনারা সোচ্চার থাকার জন্য। কে নবীর পক্ষে, কে বিপক্ষে, কোন কথার দ্বারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, কোন কথার দ্বারা ধর্মীয় দাঙ্গা লাগে, সেইগুলো ফাইন্ড আউট করেন। আমরা কাহারো গায়ে পরে ঝগড়া করি না। কেউ আমাদের উপরে যদি এসে চাপাই দিতে চেষ্টা করে, আমরা প্রতিবাদ করি। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা জীবনে বহুত রাজনীতি করছেন, আল্লাহর রাস্তায় ফাউডার করে কয়ে যায়, আপনারা লেগে পারি না। যদি আপনারা যদি ঠিক থাকতেন তাহলে সংসদে আমরাই রাজ করতাম। আপনারা কোনো না কোনো ভাবে এক এক দিকে ঢুকে যান গা। আপনি এই দল করেন, সুন্নির পাশে দেখেন, যে দিকটা যাবো আমরা সুন্নিরা এক দিকটা যাবো। কথা কোন ঠিক কিনা? ফুটকা ফাটকা ডানে বামে আমরা যাইতাম না। আমরা জিহাদে যাবো, সারা বাংলাদেশের সব সুন্নি ঐক্যবদ্ধ হচ্ছে। যেহেতু মাজার আক্রমণ করেছে, মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে, সুন্নিদের বিরুদ্ধে মাঠে ময়দানে উপেন নেমে গিয়েছে, এই জন্য আমরা রাজনীতি করলো যেই দিকে যাবো একদিকে যাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত।
নবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললা কি ফালতু স্লোগান না ইমানি স্লোগান? এদিকে আওয়াজ কম হইছে, সব মিল্লাত কোন তিনবার কোন, তিনবার কোন নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। পরিষ্কার কথা। আজকে আমি ফেসবুকে প্রতিবাদ করেছি, পান না আপনারা? এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রিসালাতকে, রিসালাতের চাদরকে যারা কোণঠাসা করার জন্য বক্তব্য দিয়েছে, আমরা ইয়া রাসূলুল্লাহ লেখি প্রতিবাদ করেছি। মারহাবা, জোরে বলেন। বাবা আমি কি বেশি কথা বলছি? তাহলে আবার বলুন, ঈমান ঠিক করেন, কবরে নবী ছাড়া কেউ নাই। এই আয়াতের পরের আয়াত, আমি কিন্তু শুধু একটা আয়াতের টুকরার মধ্যে আছি, একটু পরে যাচ্ছি, বুঝবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা ঈমান, নবীজি ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? আজানের ভিতরে আল্লাহর নামের স্লোগানের সাথে নবীর নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। তাইলে আজানের ভিতরে পাশাপাশি, ইকামাতের পাশাপাশি, জান্নাতের গেটে পাশাপাশি, আরশে আজিমের পাশাপাশি, ওই জান্নাতের যে হুর আছে, হুরদের চোখের মনিতে আল্লাহ, আরেক পাশে নবী। তো সুতরাং যেথাই আল্লাহ সেথাই নবী। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মারে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই স্লোগানকে যারা যারা ফালতু বলে, ওরা নিজেরাই ফালতু, ঠিক কি না বলে? এদের অনতি বিলম্বে এই বক্তব্যের জন্য মাপ চাইতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে, নবীর কাছে মাপ চাইতে হবে। কথা কোন ঠিক কি না? নাইলে আমরা বরদাস্ত করব না। এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন। এত অন্ধ হয়ে গেছেন, এত অন্ধ হয়ে গেছেন, এত অন্ধ হওয়া ভালো না। তবে আমরা সুন্নিরা আকীদার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দিব না, ঠিক কি না? বাস আল্লাহ বলছেন আমিনু, ঈমান আনো, বিল্লাহ, কার উপরে? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। এরপর আল্লাহ বলেন ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো। শুধুমাত্র রাসূলের উপরে ঈমান আনলেই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আমার নবীর উপরে যেই কিতাবটা নাজিল করেছে, এই কিতাবটারে তোমরা মানো। কেন মানবো? কয় কোরআন পড়ে একদল বেঈমান হবে, কোরআন পড়ে একদল ঈমানদার হবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেউ কেউ আছে কোরআন পড়বে কিন্তু কন্টেন্ট নিচে যাবে না, তাদের তেলাওয়াত শুনলে বড় পাগল হয়ে যাবেন, কিন্তু হাকিকতে অন্তরের মধ্যে মুনাফিকি আছে না নাই? আমি আজকেও খারেরা হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া সাহেবের মাদ্রাসায় গেলাম, রাবিয়া খাতুন তাহফিজুল কোরআন মাদ্রাসায়। দেখলাম নিচতলা, দুতলা, উপরতলা কি সুন্দর করে মানুষ ছাত্ররা পড়তেছে। নিচতলায় গিয়ে, একতলায় গিয়ে কোরআন তেলাওয়াত শুনলাম, আরেক জায়গায় গিয়ে নাতে রাসূল শুনলাম, আরেক তলায় গিয়ে আমি গজল শুনলাম, আজান শুনলাম। কত সুন্দর ছেলেরা তেলাওয়াত করতেছে আর নবীর শানগুলা বলতেছে। আমি জিজ্ঞেস করলাম বাবা একটা গজল বলো। আমার সামনে একটা গজল বলছে, মনটা বড় পাগল হয়ে গেছে। ও গো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান, তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার জান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। ফরাইজি কান্দি হুজুরের কলমের খোঁচাই নবীর ভালোবাসার আলপনাগুলো এখনো আশেকের হৃদয়ে বাজে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাটা অনেক সুন্দর পরিবেশে করেছেন, ঠিক না? হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া সাহেব
তিনি অনেক চমৎকার ভাবে মাদ্রাসা করেছেন আপনাদের জন্য। ও বন্ধুরি, ও যুবক ভাই, শুধুমাত্র বলে দিয়ে যাই, কিছু করে যান যেন আজীবন মানুষ আপনাকে স্মরণ রাখে। এই মাদ্রাসাটা আমাদের সহযোদ্ধা আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেব তদারকি করেন। এই জন্য মাদ্রাসাটা শুধুমাত্র কোরআন মুখস্থ করায় না, এলেম যেমন শিখাই আমলও শিখাই এবং ইমানের শিক্ষাও আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পড়া কেউ গুমরা হয়ে যাবে, কিন্তু কারেরা রাবিয়া খাতুন তাহফিজুল কোরআন মাদ্রাসায় আপনার সন্তান পড়লে ইমানদার হবে। এই জন্য আমরা জীবনের সব দিয়া হলো এই রাবিয়া খাতুন তাহফিজুল কোরআন একটা ইমানি সেন্টার। এই সেন্টারকে আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আশেপাশে অনেক সুন্নি মাদ্রাসা, যত সুন্নি মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো দেখে রাখবেন। এই জন্য গজলটা এখানে কিন্তু আছে, নূরে মুজাসসাম তুমি, রহমতে আলম তুমি, নবী আদম তুমি, নূরে মুজাসসাম তুমি, রহমতে আলম তুমি, নবী আদম তুমি, তুমি উম্মতের জান, আমার ইমান আমার দিন আমার কোনা, আমার ইমান আমার দিন আমার জান। আসল কথা বলতাম নি, তোমারই নূর হতে সুবহানাল্লাহ কয় না? এই যে ওয়াজ মিলে গেছে তো বাবা, ওয়াজ তো মিলে গেছে গা। কোন নবীরে ভালোবাসবেন, বাসতেন না কি লেগে? আপনার কি কষ্ট হইতেছে বাবা? আমি আমার মত আজকে ওয়াজ করতেছি, আমার কোনো বিষয় দিয়েছে না। এই বিপ্লব কইছে যে হুজুর আপনার মনে যেমনে সেমনে কোন, কিন্তু আমি শুধু একটা কথা বলতাম যে ঈমানটা লইয়া কবরে যাইতাম। কেউ নামাজ যে পড়ছেন কবুল হইছে কিনা জানেননি? কথা কোনা রোজা যে রাখছেন কবুল হইছে কিনা জানেননি? মানে হাসর মাঠে আল্লাহ যদি কয় তোর নামাজও কবুল হইছে না, তোর রোজাও কবুল হইছে না, হজও কবুল হইছে না, তাহলে কি কইবেন? একটা কথা কম হইছে, আল্লাহ ও আল্লাহ নামাজ যে কবুল হইছে না হইছে না এটা জানি না, কারণ দুনিয়াতে নামাজ পড়ার পরে এটার কোনো গ্যারান্টি কার্ডও পাইছি না, ওয়ারেন্টি কার্ড পাইছে, তুমি রাখা দিছো। আমরা কাছে থাকলে না বুঝলাম কোনটা কবুল হইছে কোনটা কবুল হয় নাই। টিয়া পয়সা আমি হিসাব করি, আমলটা হিসাব করে দুনিয়াতে গাইতাম। এখন যেহেতু একটা কবুল হইছে না, তবে একটা কথা বইলা দিয়া যায়, আমল বুঝি না, একটা জিনিস আসে, আমরা আমার নবীজিকে জানের চাইতে ভালোবাসি। এটার গ্যারান্টি কার্ড আছে, এটার ওয়ারেন্টি কার্ড আছে। হাত তুলে বলো ঠিক না বলো। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুন্নি জামাতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ওলি আল্লাহর বিরুদ্ধে, হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর বিরুদ্ধে, হুশিয়ার সাবধান। এই যুবক ভাইরা, আমরা নবী চাই কি চাই না? তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যেতাতে, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ও গো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহেদ ও জাহান, তুমি মাহবুবে খোদা শাহেদ ও জাহান, আমার ঈমান আমার দিন আমার। একটু দুইটা হাত তুলে পতাকা বানাই দেন না, নবী খুশি হয়ে যাবে। আমার ঈমান আমার দিন আমার জান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা কি ফালতু স্লোগান না, ঈমানি স্লোগান? আর জোরে বলুন। এ বন্ধু, আল্লাহ বলেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবটারে তোমরা মানো যে কিতাবটা আমার নবীর উপরে নাজিল করেছে। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ওই কিতাবগুলোরে মানো যে কিতাবগুলো নবীর আগে 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন। আল্লাহর পক্ষ থেকে যত আসমানি কিতাব নবীদের উপরে নাজিল করেছে, সবগুলো আসমানি কিতাবরে মানো। ওয়া মাইয়াকফুর বিল্লাহি, যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো, ওয়া মালাইকাতিহি, এবং যদি ফেরেশতাদেরকে অস্বীকার করো,
ওয়া কুতুবিহি এবং আসমানি কিতাবকে অস্বীকার করো, ওয়া রুসুলিহি এবং যদি নবী রাসূলদেরকে অস্বীকার করো, ওয়াল ইয়াউমিল আখিরি যদি তোমরা পরকালকে অস্বীকার করো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তাইলে তোমরা ঘুরো অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। যুবক ভাইরা আমার, আল্লাহকে মানতে হবে। এই সীমারেখা একজন দিয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। এই সীমারেখা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহকে মানতে হবে, সীমারেখা কার? নবীকে মানতে হবে, সীমারেখা কার? তাকদীর মানতে হবে, সীমারেখা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা হুদুদুল্লাহ, তোমরা এটাই হলো আল্লাহর সীমারেখা। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা আমার নবীকে ভালোবাসবে, ভালোবাসা খারারা বাজারে কিনতে পাওয়া যায় না, নবীর ভালোবাসা ধামসারা বাজারে কিনতে পাওয়া যায় না, নবীর ভালোবাসা বিক্রি হয় আল্লাহর ওলির দরবারে। যুবক ভাইরা, মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। যদি তোমরা ওয়ামা ইউতিউল্লাহ, যদি তোমরা আল্লাহকে আনুগত্য করো, ওয়া রাসূলহু এবং যদি তোমরা রাসূলুল্লাহকে অনুসরণ করো, ইউদখিলাহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহকে মানলে, নবীকে মানলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দিব, ওই জান্নাতের নিচ দিয়া জান্নাতের নহরগুলা প্রবাহিত। যুবকের দল, যারা আল্লাহকে ভালোবাসে আর নবীকে ভালোবাসার পরও যারা জান্নাতটা পাওয়া যায়, এদের ব্যাপারে আমার আল্লাহ একটা সারপ্রাইজ ঘোষণা করেছেন। কয় সারপ্রাইজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযালিকাল ফাউজুল আযীম, ওয়াযালিকাল ফাউজুল আযীম। আর এটাই হলো ইমানদারদের জন্য মহা সফলতা। যুবক ভাইরা আমার, এরপর আয়াতে কি করে শুনেন, ওয়া মাইয়াসিল্লাহু ওয়া রাসূলহু, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা নবীর সঙ্গে নাফরমানি করবে, এই নাফরমান কসবাতে নাই। যারা মিলাদ নবী বাধা দেয় এরা নাফরমান, যারা রিসালাতকে ফালতু স্লোগান বলে এরা নাফরমান, যারা ওলি আল্লাহর মাজার ভাঙে তারা নাফরমান, যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় তারা নাফরমান, যারা ধর্মীয় দাঙ্গা লাগায় তারা নাফরমান, যারা মুখের মধ্যে ইসলাম আছে অন্তর ইসলাম নাই তারা নাফরমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যারা না আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা নবীর সঙ্গে নাফরমানি করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, তারা যেন তারা যারা যারা সীমাবদ্ধ কি করে, সীমারেখা লঙ্ঘন করে, এবং তারা কোথায় প্রবেশ করবে, কয় ইউদখিলাহু নারান খালিদান ফিহা, এরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। যারা আল্লাহকে না মানবে, যারা নবীকে না মানবে, এদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য সীমারেখা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। আর জাহান্নামের আগুনটা ধামসারের চুলার আগুনের মতো নয়। আমার আল্লাহ বলেন ওয়ালাহু আযাবুম মুহিন,